আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা গিয়েছিলাম ডালাস মিউজিয়াম অফ আর্টে এবং এখানে আমরা সব চমৎকার কিছু জিনিসপত্র দেখেছি যেগুলো শেয়ার করব আজকের এই ভিডিওতে। অনেকক্ষণ জার্নির পর আমরা প্রায় 3টা বাস পাল্টাই চলে আসছি ডালাস আর্ট মিউজিয়ামে। অ্যান্ড এটা ডালাস ডাউনটাউনে। অ্যান্ড আমরা এখন ঢুকবো। চলো দেখি এখানে কী আছে। আমার মিউজিয়াম অনেক ফেভারিট। আমার যত ঘোরার প্লেস থাকে তার মধ্যে সবথেকে ফেভারিট আমার মিউজিয়াম। সো আমরা চলে আসছি এখানে। অ্যান্ড এই পাশে আমরা যেখানে থাকি সেখানে বিল্ডিং না, বাসাগুলো ছোটো ছোটো, বাট এখানে আমি যা দেখতে পাচ্ছি সব চারিদিকে হাই রাইজ বিল্ডিং। তো আসলে দেখি ভিতরটা কেমন হয়। আমি অনেক চমৎকার সব অ্যাম্বিয়েন্সে সাজানো মিউজিয়ামের ভেতরে ঢুকতেই আমরা একটা স্ট্যাচু দেখতে পাই এবং এগুলোর ডিটেলস সব লেখা থাকে। মিউজিয়ামের টিকিটের ব্যাপারে একটু বলি, এখানে স্টুডেন্টদের জন্য ফ্রি অফার থাকে। এছাড়া কিছু স্পেশাল এক্সিবিশন আছে যেগুলো আমরা পে করে দেখতে হবে, কিন্তু নর্মালি আমরা আজকে যখন গিয়েছিলাম অফারে আমাদের কোনো টিকিটের প্রয়োজন হয়নি। মিউজিয়াম কয়েকটি সেকশনে বিভক্ত করা। এখানে মুসলিম আর্ট থেকে শুরু করে ইউরোপিয়ান আর্ট, এশিয়ান আর্ট, ইন্দোনেশিয়ান আর্ট, জাপানিজ আর্ট সব কিছু আছে সেগমেন্টে ভাগ করা। প্রথমে আমরা দ্য কেয়ার কালেকশন অফ ইসলামিক আর্টে, এখানে ইসলামিক সব জিনিসপত্রগুলো ছিল। এখানে ব্যাগ রেখে নেওয়ারও একটা অপশন আছে, কিন্তু কোনো পানির বোতল রাখা যাবে না। সো তারপরে আমরা ঢুকে যাই ইসলামিক পার্টে এবং এখানে আমরা শুরু করি কোরআন শরীফের পুরানো নিদর্শনগুলো দিয়ে। কোরআন শরীফের বেশ কিছু ভ্যারাইটি দেওয়া, প্রত্যেকটা পাড়া ওয়াইজ করে দেওয়া। এটা যেমন 18 পাড়া, এটা 13 পাড়া, এভাবে করে আল কোরআনের পুরানো যে সংস্করণগুলো এখানে দেওয়া। এবং এই পাশে এটা হোল কোরআন। এটা ইজিপ্ট অফ ডামাস্কাস, সিরিয়া থেকে এটা উদ্ধার করা। এবং এগুলোর মধ্যে গোল্ডের কাজ আছে, মানে এই পেপারগুলোর উপর গোল্ডের বিভিন্ন কাজ আছে। এটা কিসের? এটা বিভিন্ন অ্যাকচুয়ালি পিরিয়ড, এটা তুর্কি থেকে কালেক্ট করা। অ্যান্ড এটা ইন্ডিয়া থেকে কালেক্ট করা। বিভিন্ন রাজা বাদশাদের সময় তাদের যে টাইমিং যেগুলো, এগুলো এখানে প্রদর্শনী করা আছে। এখানে মোস্টলি দেখলাম পুরানো সভ্যতায় ব্যবহৃত ছোট থেকে ছোট জিনিস, বাটি, চামচ, কোনো ক্লোথস, কোনো লিখার অর্ডার, সব জিনিস এখানে এনে স্টোর করা হয়েছে। ইসলামিক আর্টগুলো মেনলি এখানে টার্কি থেকে অনেক জিনিসপত্র ছিল, পাশাপাশি ইন্দোনেশিয়ান কিছু জিনিসপত্র দেখা যায়। সো এগুলো আমরা যা দেখতে পাচ্ছি এই ইউজ জিনিসগুলো ছিল টার্কির অনেক পুরানো, প্লাস এগুলোর ডিটেলসগুলো নিচে লেখা ছিল। এটা ছিল একটা সুন্দর জিনিস। র্যাঙ্কিংয়ে যারা উপরে থাকতো তাদেরকে এরকম একটা গোল্ডের লেখা একটা এরকম দেওয়া হতো। তারপর আমরা চলে গেলাম মিউজিয়াম স্টোরের এখানে আসলে রং বেরঙের নানান জিনিসপত্র ছিল। অ্যাজ এ স্মৃতি হিসেবে কেউ যদি কিছু কালেক্ট করতে চায় তাহলে এখানে কিন্তু খুব ভালো ভালো কিছু অপশনস আছে। এই ছোটো ছোটো কিরিংগুলো দেখে আমার বাংলাদেশের কথা খুব মনে পড়ছিল, বিকজ আমাদের দেশে এই টাইপের কিরিংগুলো আমরা অনেক অ্যাভেলেবেল দেখি। পাশাপাশি এখানে কিছু বুকস ছিল, ওয়ার্ল্ড ফেমাস কিছু বইয়ের কালেকশন ছিল। যারা পছন্দ করেন বই চাইলে এখান থেকে কিনে নেওয়ারও সুব্যবস্থা আছে। এছাড়া আমি দেখছিলাম ছোটো ছোটো ফ্রিজ ম্যাগনেটগুলোর প্রাইস শুরু হয় $6 থেকে শুরু করে। এখানে বিভিন্ন রেঞ্জের জিনিসপত্র পাওয়া যায়। অনেকে খুব আগ্রহের সাথে এই জিনিসপত্রগুলো কিনছিলেন, তবে আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম, পরিচিত হচ্ছিলাম জায়গাটার সাথে। পাশাপাশি মাস্ক থেকে শুরু করে ছোট ছোট গিফট কার্ড, ছোট ছোট নোটপ্যাডের মতো, এবং পাশাপাশি দেখা যায় যে এখানে পুরো জায়গাটাই খুব সুন্দর করে সাজানো। নিচতলা থেকে দোতলায় উঠতেছি। আমরা এখানে ফ্রি পাস পেয়েছি বিকজ যেহেতু স্টুডেন্ট, কিন্তু কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে বা এক্সিবিশন আছে, সেগুলো দেখতে গেলে আমাদেরকে আবার পে করতে হবে। এটা কি জিনিস বিশাল, বলো তো একটু।
এটা কি জিনিস? হচ্ছে আগেকার দিনে মানুষের আমরা যখন বৃষ্টির জন্য দোয়া করি এরা হচ্ছে এটাকে পূজা করতো। এই যে সাইডে দুইটা ব্যাং এরা বৃষ্টির জন্য দোয়া করতো মেক্সিকোর লোকে। মানে এটা হচ্ছে বৃষ্টির জন্য ওদের দেবতা বা গড যেটাই হোক। মেক্সিকান মাউরিরা হচ্ছে এটাকে ফ্রগের ইয়াকি। এরপর আমরা চলে যাই AH মেডোজ গ্যালারিজ অর্থাৎ আরেকটা সেকশনে। এখানে কিছু মডার্ন আর্ট পিস দেখা যাবে, যেমন এটা হচ্ছে একটা বক্সিং পিস অ্যান্ড এটা একদমই মডার্নভাবে তৈরি। এখানে ইন্দোনেশিয়ান কিছু নৌকার প্রদর্শনী আছে, কিছু মডার্ন ব্যাগ কালেকশন আছে। তুমি নাও কানে দেখি সাউন্ড পাওয়া যাচ্ছে তাই না? কানে লাগে। এটা হচ্ছে ফ্লুট, এটা হচ্ছে বেল, এটা হচ্ছে হুইসেল বেসন। সেখানে শুনলে মাথা ধরে যাবে। এই যে সেকশনটা ছিল এটার মধ্যে টোটাল সব কিছুই গোল্ডের, অর্থাৎ গোল্ড দিয়ে তৈরি করা অলংকার, প্লেট থেকে শুরু করে ছোট ছোট জিনিসপত্র সবই গোল্ডের। দেখো এখানে একটা ডিসপ্লে বুক দেওয়া, যেটা দিয়ে হচ্ছে এখানকার 3টা বেসিস সম্পর্কে জানা। এরিয়া এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা একটা অর্নামেন্ট সেট। ফার্স্টে আমি বুঝতে পারি নাই, কিন্তু পাশে যখন পরে ডেমো দেখলাম এত বড় বড় কানের দুল আসলে তখনকার মানুষেরা পরতো এবং নাকের নথটা ছিল হিউজ, যেটা কিনা মুখের লোয়ার সেকশন কাভার করছিল। অ্যান্ড এগুলো সবই ওদের ছোট ছোট অর্নামেন্টস এবং এগুলো পিওর গোল্ডের তৈরি। এখানে এরপরে ছিল ম্যাটেরিয়ালস, এখানে এই ম্যাটেরিয়ালসের তৈরি সব জিনিসপত্র। ফ্লিন্ট কি ফিটকারি? এটা কি রক ক্রিস্টাল? এটা হচ্ছে একটা মেক্সিকান ওমেনকে রিপ্রেজেন্ট করতেছে। আমরা যে তখন ড্রেসটা দেখলাম এত বড় হওয়ার রিজন হচ্ছে এই কারণে। এটা হলো একটা কিডস জোন, এখানে বাচ্চাদেরকে বিভিন্ন রিক্রিয়েশনের জন্য একটা কিডস জোনের ব্যবস্থা করা হয়েছে। অ্যান্ড এখানে বসে বাচ্চারা বিভিন্ন পেইন্ট করছে, হাউ দে ফিল, তাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস রাখা হয়েছে। সো এই পার্টটা আমার কাছে খুব ভালো লাগছে। অ্যান্ড যদি আমি বেশি ভিতরে যেতে পারিনি। এই জায়গাটা আসলে এত বড় যে একদিনে যদি আমি হেঁটে দেখার চিন্তা ভাবনা করি তাহলে খুবই কষ্টসাধ্য, অর্থাৎ বিভিন্ন সেগমেন্টে ভাগ করা। এবং আমরা বসে বসে রেস্ট নিচ্ছিলাম। এখানে আমরা বিভিন্ন স্ট্রাকচার দেখতে পাই যেগুলো একদম অরিজিনাল স্ট্রাকচারগুলো কালেক্ট করা হয়েছে এগুলার অরিজিন থেকে। জাপানে হচ্ছে ফিউচার নর্ডের সাথে জাপানিজ হিস্ট্রি অনেক এনরিচ। জাপানের হচ্ছে সংস্কৃত আছে, মানে ইন্ডিয়ানদের সাথে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ফেভারিট মোটিভ টেক্সটাইল ওয়ার্ক। আচ্ছা, এখানে কিছু ওয়ার্কার
আফ্রিকান সাইডে এসে আমরা দেখলাম আফ্রিকানদের যে বড় বড় পোশাকগুলো বা এদের যে হাতিয়ারগুলো এইগুলো ডিসপ্লেতে দেওয়া, এবং এখানে একটা ভিডিও অপশন আছে, অর্থাৎ এখানে কারা এগুলো পরতো, কেমন পোশাকে পরতো, বা এগুলো আসলে লাইভ ডেমো কেমন এখানে একদম ক্লিয়ারলি দেখা যায়। সো আমি হচ্ছে এখানকার ভিডিওগুলো প্লে করে করে দেখছিলাম যে আসলে আফ্রিকানরা এগুলো কীভাবে ক্যারি করতো, এবং জিনিসটা আসলেও খুব ইমপ্রেসিভ। এই মিউজিয়ামে না আসলে বা এই ভিডিওগুলো না দেখলে আসলে আমার পক্ষে জানাও পসিবল ছিল না। এরপর চলে আসি ইজিপ্ট সেক্টরে, অর্থাৎ এখানে বিভিন্ন মামি কাফিন এভাবে রাখা, এবং এগুলোর ডিটেলসগুলো এখানে দেওয়া। এগুলো কিন্তু রিয়েল মামি, এবং এখানে কোনো কিছু ফেক না। এটা যেমন আরেকটা মামি, এবং এগুলোর ডিটেলসগুলো লেখা ছিল এটা হচ্ছে মামি অফ কার্টনেজ, অ্যান্ড এগুলো কিন্তু খুবই হিস্টোরিক, আমরা যদি একটু গুগল করে ঘেটে দেখি। এরপর আমরা চলে যাই সাউথ এশিয়ান আর্টে, অর্থাৎ এখানে কিছু ইন্ডিয়ান স্কাল্পচার, মূর্তি, ইন্ডিয়াতে বিভিন্ন গডস তাদেরকে ডিসপ্লে করা হয়েছে, এবং এই পাশে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই পাশে অনেকটাই আমাদের পরিচিত, বিকজ টিভি থেকে কম বেশি এগুলো আমাদের দেখা হয়েছে। অ্যান্ড এখানে একটা বড় দোলনা মতো ছিল, এটা খুব সুন্দর করে এখানে একদম মিডলে রাখা স্টেয়ার্সগুলোর মাঝে। এরপর আমরা চলে যাই ইউরোপিয়ান আর্টের দিকে। আমার লুভ মিউজিয়াম দেখার পর ইউরোপিয়ান আর্টের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছিল, অ্যান্ড এখানে সেগুলো দেখে ভালোবাসাটা আরও বেড়ে গেল। এখানে সুন্দর করে সব আর্টসগুলো রাখা হয়েছে, এটা একটা 3D টাইপের। অ্যান্ড পাশাপাশি হচ্ছে এখানে যেই আর্টগুলি করা আছে মডার্ন আর্টিস্টদের ড্রয়িং আছে পাশে দেওয়া। সো সব কিছু শেষ করে আমরা যখন লাস্টে বের হলাম তখন আমরা পুরো বিল্ডিংয়ের একটা স্ট্রাকচারাল ছোট মিনিয়েচার পেলাম, যেখানে পুরো মিউজিয়ামটা দেখতে কেমন। সব কিছু মিলিয়ে আমার জন্য খুব সুন্দর একটা দিন ছিল। আজকের দিনটার কথা আমি কখনো ভুলবো না। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।